জিম্মি রক্ষা করে ডাকাত হঠাৎ তার সিদ্ধান্ত বদল করে আর এবার সে নিজের সঙ্গীকেই খুন করার পরিকল্পনা করে। জিম্মিদের চোখের সামনে সে ধীরে ধীরে বুক পকেট থেকে একটি ছুরি বের করে নিঃশব্দে তার সঙ্গীর দিকে এগোতে থাকে। এমনকি সবাইকে সতর্ক করে দেয় যেন কেউ কোনো শব্দ না করে। সবার হতভম্ব দৃষ্টির মধ্যে সে তার সঙ্গীর পাশে এসে দাঁড়ায় এবং কোনো রকম দ্বিধা না করে সঙ্গীর প্রধান ধমনী কেটে ফেলে। এরপর সে সঙ্গীর মৃতদেহকে কাউন্টারের উপর রেখে নিজে অদ্ভুত এক ভঙ্গিতে মাটিতে শুয়ে মৃত সেজে থাকে। এরপর আরেকজন ডাকাত যে বাথরুমে গিয়েছিল ফিরে এসে এমন অস্বাভাবিক পরিস্থিতি দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। কিছু না বুঝে সে দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কিন্তু তখন সে দেখে যে তার সঙ্গী অনেক আগেই মারা গেছে। ঠিক এই মুহূর্তে লাউ দ্যাং হঠাৎ তার চোখ খুলে ফেলে এবং হাতে থাকা ছোট ছুরিটি দিয়ে সোজা অপর ডাকাতের ঘাড়ে আঘাত করে। ডাকাতটিকে মেরে ফেলার পর লাউ দ্যাং মুখের মাস্ক খুলে নিজের চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এরপর জিম্মিদের সামনে দাঁড়িয়ে নিহত ডাকাতদের পোশাক পরে নেয় এবং তাদের মৃতদেহগুলো একটি স্টোরেজ বাক্সে ঢুকিয়ে রাখে। সবকিছু গুছিয়ে নিয়ে এসে নিজেও জিম্মিদের ভিড়ে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর আরেকজন ডাকাত, যে তার সঙ্গীদের সাথে যোগাযোগ করতে পারছিল না, দরজা ঠেলে ভেতরে আসে। ভয়াবহ দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে বন্দুক বের করে সবার দিকে তাক করে জানতে চায় কে এই কাজ করেছে। ভয়ে সবাই এলোমেলোভাবে একে ওকে দোষারোপ করতে থাকে, কিন্তু তখনই লাউ দ্যাং তার জুতার ফিতা বাঁধা শেষ করে উঠে দাঁড়ায়। সে জানায় যে সে খুনিকে চেনে। জিম্মিরা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ডাকাতটি তাকে ধরে তার দলের প্রধানের কাছে নিয়ে যায়। তাদের নেতা ফোন করে ফিরে আসার পর দেখে তার আরেক সঙ্গে মাটিতে পড়ে আছে একেবারে নিথরভাবে।